गुड मर्निंग। তোমাদের আজকে আমি সেলফ মেকআপটা দেখাবো। কালকে আই আর লিপটা দেখিয়েছি, যেটা আজকে পোস্ট করেছি সকালে। তো তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে কি করবে, প্রথমে আমি ওয়েট টিস্যু দিয়ে বা তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। যারা সেলফ মেকআপ করবো, সেলফ মেকআপ মানে হচ্ছে কোথাও হয়তো বেরোবে, নিজে নিজে মেকআপ করবে, ঠিক আছে। তো আমি কালকে মেকআপ করার আগে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসবে, তারপরে মুখটা ভালো করে ড্রাই করবে ড্রাই টিস্যু দিয়ে। আজকে আমি লিপটা এঁকে নিয়েছি, যেহেতু তোমাদের লিপটা দেখিয়েছিলাম, আর আইটা কালকে প্রথম থেকে দেখাইনি বলে আইটাও আজকে দেখাবো। তো তারপরে তোমরা কি করবে, একটু ময়েশ্চারাইজার ক্রিম নেবে, যে কোনো একটা নিতে পারো। আমি এই ক্রিমটা নিচ্ছি, ঠিক আছে। দেখো যাদের ড্রাই স্কিন তারা একটু বেশি করে নেবে। যাদের ড্রাই স্কিন বা শীতকালে যদি মেকআপ করো, তাহলে দোকানে গিয়ে বলবে যে আমাকে অয়েল বেস ময়েশ্চারাইজার দিন। আর গরমকালে যদি তুমি করতে চাও, তাহলে যে কোনো ময়েশ্চারাইজার দিলেই হবে। আমি নামটা বলছি না, আমি এই ময়েশ্চারাইজারটা নিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি, ঠিক আছে। দেন এটা হয়ে গেল। এরপর তোমরা প্রাইমার নেবে, ঠিক আছে। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি মুখটা যখন ধুয়ে এসেছি, ক্লিন করেছিলাম, ক্লিন করার পরে আমি কিন্তু একটা টোনার ইউজ করেছিলাম। এই যে টোনার, তোমরা যে কোনো টোনার নিতে পারো। তো আমি টোনার তোমরা তুলোই করে নিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারো, আর আমি এটাকে স্প্রে করে নিয়েছিলাম। তোমাদের এটা আমি দেখাইনি। যাই হোক, টোনিং, প্রথমে টোনিং করবে। টোনিং করার পরে ড্রাই টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে টোনিংটা এরকম এরকম করে অ্যাবজর্ব করে নেবে স্কিনে। তারপরে তোমরা কি করবে, ওই ময়েশ্চারটা ইউজ করবে। তারপরে তোমরা প্রাইমার ইউজ করবে। আমি ইনসাইডসের প্রাইমার ইউজ করছি, একটুখানি নেবে, দেখেছো, একটুখানি। টি জোন এরিয়া, এই 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 টি জোন এরিয়া, টি জোন। এবার 2 মিনিট রেখে দেবে, ঠিক আছে। তো আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি কনসিলিং করব। কনসিলিং আমরা কোথায় কোথায় করব, আমি হাত দিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা তুলি দিয়ে করে। তো আমরা যখন ব্রাইটকে করতে যাই, তখন আমরা তুলি দিয়েই অ্যাপ্লাই করি। তা যেহেতু তুমি সেলফ মেকআপ করবে, সবাই তো আর তুলির ব্যাপারটা জানে না। সবার তোমাদের বেশিরভাগ যারা মেকআপ বাদ দিয়ে, যারা মেকআপ শিখেছো, তারা বাদ দিয়ে তুলির মানে ব্রাশ সম্বন্ধে নলেজটা নেই। তাই আমি তোমাদের বলছি হাত দিয়েই করবে। হাত দিয়ে কী করবে, আইয়ের নিচে এইটা কনসিলার, অরেঞ্জ কালারের কনসিলার। এটা ডার্মা প্যালেটের কনসিলার। তোমরা যদি জানতে চাও, আমি তোমাদেরকে প্রত্যেককে বলে দেবো, তোমরা লিখে নেবে সেলফ মেকআপ করার জন্য কি কি প্রয়োজন, ঠিক আছে। এটা ডার্মা প্যালেটের অরেঞ্জ শেড। এটা শেড নাম্বার হচ্ছে 7। বেশিরভাগ স্কিনের মুখ থেকে, ফেস থেকে চোখটা একটু ব্ল্যাক থাকে প্রত্যেকেরই, যে যতই ফর্সা হোক, যে যতই কালো হোক, বেশিরভাগ 90% মানুষের। তো আমরা সেই জায়গাগুলোকে রিকভার করব এই অরেঞ্জ পিলটা দিয়ে। চোখের ওপরেও তুমি দেবে। এটা কিন্তু বারবার বলছি, সেলফ মেকআপ নিজে ঘরে করার জন্য তোমাদের কি কি মেকআপের প্রয়োজন হবে সেলফ মেকআপ করার জন্য আমাকে ইনবক্স করবে, আমি বলে দেবো। নয়তো এটা নিয়ে আমি একটা ভিডিও করব। তোমরা যদি চাও আমাকে বলবে যে দিদি কি কি কিনতে হবে, খাতা পেন নিয়ে বসবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো।
এবার দেখো এই এই কনসিলারটা হচ্ছে ব্ল্যাকেস্ট এরিয়াগুলোতে দেবে। ব্ল্যাকেস্ট এরিয়া মানে আমার শুধু আইয়ের নিচে আছে, ঠিক আছে, ওর জন্য আমি আইয়ের নিচে করলাম, কিন্তু অনেকের আছে এই জায়গাগুলো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু বড় হবে, কেউ স্কিপ করবে না, নিজেরা সাজতে পারবে, কোনো পার্লারে যেতে হবে না। আমি তোমাদের আশা করি, তোমরা আমার ফ্রেন্ড, আমি আশা করি তোমাদের বোঝাতে পারবো, তোমরা নিজেরা মেকআপ করতে পারবে। সামনে পুজো আসছে, পার্লারে কত টাকা দেবে, আমাদের কাছেও আসে। তো তোমরা তো এফবি ফ্রেন্ড, তোমরা তো আমার কাছে আসতে পারবে না অত দূর থেকে, তাই আমি তোমাদেরকে টিপসগুলো দিয়ে দিচ্ছি যাতে আমার দ্বারা তোমরা একটু উপকৃত হও। তো বন্ধুরা, আমার হয়ে গেছে কনসিলিং। এবার হচ্ছে একটুখানি ফাউন্ডেশন নেবো। দেখো আমি ম্যাকের একটা ফাউন্ডেশন নিয়েছি, তো তোমরা ম্যাকের ফাউন্ডেশন রাখতে পারো ডেইলি প্রসেসের জন্য, কারণ এটা খুব ভালো এবং অল স্কিন টাইপ একটা কিনলেই হবে, একটু কস্টলি কিন্তু তোমার স্কিনটা ভালো থাকে, ঠিক আছে। তো আমি কি করব, একটুখানি করে নেবো। দেখো এখানে একটুখানি নিয়েছি, এখানে একটুখানি নিয়েছি, এখানে বেশি বেশি ভালো জিনিস নিলে কি হবে, তোমার জিনিসটা অল্প লাগবে। দেখো আমি অল্প অল্প করে নিয়েছি। তো এবার দেখো এই যে এটা বিউটি ব্লেন্ডার, তো বিউটি ব্লেন্ডার নিলে তোমরা ভালো দেখেই নেবে, বিউটিলিশিয়াসের নেবে, আর নয়তো প্যাকের নেবে, একটু দাম বেশি নেবে। এটাকে আমি কি করব, জলে ভেজাবো। জলে এমনভাবে ভেজাবে, পুরো ভালো করে ভেজাবে, ভিজিয়ে নিংড়ে নেবে, এমনভাবে এটাকে নিংড়ে নেবে 80% ড্রাই আর 20% ভেজা থাকবে। বোঝাতে পারলাম? 80% ড্রাই থাকবে, 20% ভেজা থাকবে, ওয়েট থাকবে, মানে এটাকে এমনভাবে নিচড়ে নিয়েছি, এর মধ্যে কোনো জল নেই। তো এটাকে এবার ড্যাব ড্যাব করবো, হালকা হাতে। দেখে মনে হচ্ছে অনেক জোরে করছি, কিন্তু না, হালকা হাতে। মুখের সাথে গলাও অঙ্গাঙ্গিভাবে জড়িত, সো গলাতেও করবে, ঠিক আছে। আমি জানি এখনকার দিনে সবাই মেকআপ করতে পারে, তো আমি আমার মতো করে কন্টেন্ট বানিয়ে তোমাদেরকে দিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আর হচ্ছে যারা মেকআপ করতে পারো তাদের জন্য বলছি না, যারা পারো না আমি তাদের জন্য এই ভিডিওটা ছাড়ছি। তো দেখো আমি কীরকম অ্যাবজর্ব করে নিচ্ছি মেকআপটা, এইভাবে এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু মেকআপটা বসিয়ে নিলাম। কিন্তু তোমরা কিন্তু কানেও করবে, গলাতেও করবে। ভিডিওটা কিন্তু বড় হবে, তোমরা স্কিপ করবে না কেউ। দেখো এবার একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, তোমরা কিন্তু বাইরে গেলেও তোমাদের কিছু হবে না, ঘামও বেরোবে। আমি তোমাদের তার জন্য দেখাচ্ছি স্প্রে করে, জল স্প্রে করে, ঠিক আছে। দেখো তোমরা দেখো আমি জল স্প্রে করছি মেকআপটা, দেখো মেকআপটার থেকে জল কিন্তু আমার বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমি টিস্যু দিয়ে জলগুলো মুছছি, আমার টিস্যুতে কোনো রকম মেকআপ আসবে না। আমি কিন্তু ড্রাই টিস্যু দিয়ে মুছে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমার কিন্তু কোনো রকম মেকআপ কিন্তু আসেনি, দেখলে কোনো রকম মেকআপ কিন্তু আসেনি। সো এই মেকআপটা তোমরা করবে। এবার কি করব আমি, অনেকে বলো না দিদি বিয়ে বাড়ি যাবো, পার্লারে যাই। আমার পার্লার আছে, যদিও তোমরা সবসময় তো অনেকে পার্লারে যাওয়া হয়ে ওঠে না, তো তাদের জন্য কিন্তু আমি এই টিপসটা দিলাম। এরপরে কি করবে, চিক বাম কিনবে, ঠিক আছে। এটা লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায়, যারা নিউড লিপস্টিক ইউজ করো তারা এটা ইউজ করতে পারো। এই চিক বাম এখান থেকে নেবে,
নিয়ে এরকম করে হাসবে, হেসে অ্যাপিল জোনটার মধ্যে ড্যাব ড্যাব করে লাগাবে। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। যেটা ফোলা অংশ এরকম করে হাসলেই দেখবে বেরিয়ে যাবে। দেখো এবার এইটাও নেব, এইটুকু নেব। এখন এটা খুব ট্রেন্ডে যাচ্ছে। এই বরাবর নাকেও করবে। এটা পিঙ্কি পিঙ্কি শেড আসবে, দেখতে ভালো লাগে। এটা বারবার বলছি আমি, এটা সেলফ মেকআপ করছি, এটা কিন্তু কোনো কন্ট্রোলিং কিচ্ছু করতে হবে না, কোনো কন্ট্রোলিং কিচ্ছু করতে হবে না। এটা সেলফ মেকআপ, ডেইলি মেকআপ। তুমি রাস্তায় বেরোলে তুমি হালকা মেকআপটা অবশ্যই করে যেতে পারো। এটা পিঙ্ক করলাম। এবার এটাকে লক করব। তোমরা যে কোনো পাউডার নিতে পারো, ট্রান্সলুশন পাউডার নিতে পারো, বেকিং পাউডার নিতে পারো, ব্যানানা পাউডার নিতে পারো, ম্যাকের পাউডার নিতে পারো, ল্যাকমির নিতে পারো। ফেস পাউডার দিয়ে তুমি লক করবে। তুলিও থাকে, তুলি দিয়েও করতে পারো। আমি এটা দিয়ে করছি। দেখো আমি লক করছি কিভাবে। যা কিছু করবে ড্যাব ড্যাব করেই করবে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে তোমাদেরকে আমি প্রতিদিন একটা করে টিপস দেখাবো। তো আমি চেষ্টা করব আমার এই ব্যস্ততা জীবনের মধ্যে তোমাদেরকে কিছু কিছু টিপস দিয়ে। দেখো আমি কিন্তু সব কিছুর মধ্যে ফেস পাউডারটা দিয়ে লক করছি। আমি যেখানে ব্লাশ করেছিলাম চিকে ওটাও লক করছি, কারণ ওটা ক্রিম বেস। ক্রিম বেসটা গরমকালের জন্য খুব ভালো, আর পাউডার বেস ব্লাশ হচ্ছে শীতকালের জন্য। ঠিক আছে, কারণ পাউডার যদি তুমি পাউডার দিয়ে যদি ব্লাশ করো প্রথমে, তাহলে কিন্তু ঘামে তোমার পাউডার ব্লাশটা অ্যাবজর্ব হবে না, নেমে যাবে নিচের দিকে। সব আমি কিন্তু লক করে দিয়েছি। দেখো আমি যেখানে যেখানে মেকআপ করেছিলাম সেগুলো কিন্তু আমি লক করে দিয়েছি পাউডার দিয়ে। ঠিক আছে, এবার এটা আমার হয়ে গেল টান। এবার আমি ব্লাশটাকে আরও ওভার লুক করব। তো তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য তো আমাকে একটা পাউডার ব্লাশ নিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি, যেহেতু আমি এই কালারে একটা জামা পরেছি। তোমরা যেমন কিনবে এরকমভাবে নিয়ে সরাসরি লাগাবে না, একটু ঝেড়ে নেবে, একটু ঝেড়ে নেবে। এরকম একটা তুলি নেবে, এটা হচ্ছে ব্লাশ তুলি। ঠিক আছে, তো এরকম হাসবে। বলো তো এটা আমি কেন দিলাম? আমি তো চিকবাম তো করলাম, তারপরে কেন দিলাম? তো এই প্রশ্নটা তোমাদের কাছে রইল। ভিডিওটা ভালোভাবে দেখবে এবং আমাকে বলবে যে আমি এটা আবার কেন দিলাম। আমি তো এখানে ক্রিম বেস ব্লাশ দিয়েছিলাম, তো এটা কেন আবার দিলাম? তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই উত্তরটা দেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কোথায় কোথায় ব্লাশটা দিলাম? এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আর এখানে দিলাম। তার কারণ এটা হচ্ছে হাইলাইটিং এরিয়া। আমি তো দিনের বেলা হাইলাইট করতে পারবো না, তাই আমি হাইলাইটিং এরিয়াটাতে একটু দিলাম। বুঝেছো? আচ্ছা এরপরে কি করব? এরপরে হচ্ছে আইব্রোজ। আমি আইব্রোজটা করে নিয়েছি, তবু তোমাদেরকে একবার দেখাচ্ছি আইব্রোজটা কি করে করব। কালকে দেখিয়েছি, কিন্তু তবু আরেকবার দেখাচ্ছি। এই যে আইব্রোজটা নেব, কালোটা নিয়েছি, নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে না, হাতে একটুখানি ঘষে নেবে। ঠিক আছে, তো ওর মধ্যে হালকা যেটা আছে এটা কিন্তু চোখের কাজলের কাজেও লাগে এবং আইব্রো সেটের কাজেও লাগে। এখন অনেক ধরনের আইব্রো প্রমেড বেরিয়েছে,
তোমরা সেগুলো ইউজ করতে পারো ব্রাউন কালারের। আমি করি ব্রাইডদের জন্য, আমি কিন্তু এটা সেলফ মেকআপের জন্য বললাম। তো হয়ে গেল আমার। তোমরা যদি মনে করো এবার তোমরা আই মেকআপে যাবে, আই মেকআপে আমি কিন্তু কিচ্ছু করিনি, কনসিলিং করে শুধু পাউডার লক করেছি। ওপরে আমি আই শ্যাডো দিলাম না, তার কারণ আমি তো আর বিয়ে বাড়ি যাচ্ছি না, আমি ডেইলি মেকআপ করছি, পার্লার থেকে বাড়ি আর বাড়ি থেকে পার্লার। তো তোমরা যদি বিয়ে বাড়ি যাও তখন তোমরা আই শ্যাডো, তার জন্য আমি আরেকটা ভিডিও দেবো বিয়ে বাড়িতে কীভাবে সাজবে, ঠিক আছে? এবার দেখো আমি আইলাইনার অ্যাপ্লাই করছি, যে যেমন পারবে তেমন করে করবে, তা পদ্ধতিটা দেখে নাও। কালকে আমি একটু সরু দেখিয়েছি তোমাদের, আজকে আমি একটু চওড়া দেখাবো। যারা আইলাইনার করতে পারে না তো তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দেবো। মার্কেটে এখন অনেক ধরনের জেল আইলাইনার পাওয়া যাচ্ছে, তোমার ওয়াটারপ্রুফ জেল আইলাইনার, মানে এরকম লিকুইড না, জেল টাইপের কাজলের মতো, তার মধ্যে তোমার অ্যাপ্লিকেটারও পাওয়া যায়, তা তোমরা ওইটা কিনতে পারো। প্যাকেট কিনবে, প্যাকেটটা খুব ভালো, পিএসি, ওটা খুব ভালো। আর লাইনার কিনলে ওয়াটারপ্রুফটা অবশ্যই কিনবে, একটু দামি দেখে কিনবে, কারণ আমাদের স্কিনের ওপরে একটু ভালো প্রোডাক্ট ইউজ করা উচিত। মেয়েদের স্কিন একটু সেনসিটিভ হয়, বিশেষ করে মুখের স্কিনটা। দেখো আমার আই হয়ে গেছে, এবার আমি চোখে দেব। চোখে কিভাবে দিয়েছিলাম মনে আছে তো তোমাদের? দেখো আমি আইসটা এঁকেছি, যাদের ছোট চোখ তারা একটু এইখান থেকে একটু বের করে দিয়ে একটু টানা টানা করবে, আর যাদের বড় চোখ তারা কম টানা করলেও হবে। চোখটাকে একটু স্থির রাখবে, তাহলে দেখবে আইসটা ভালো হবে। এবার আমি এটাকে শ্যাডো দিয়ে একটা দেখাচ্ছি তোমাদের, ওইটা আমি পরে নিচ্ছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। এই যে শ্যাডো নিয়ে স্মাচ করবো। আউটার কর্নারের দিকে আমি একটু কিন্তু চওড়াটা বেশি রাখলাম, তোমরা লক্ষ্য করে দেখো। আর এই দিকটা কিন্তু আমি ছেড়ে দিলাম, একটু হালকা বুলিয়ে নিলাম, কারণ এদিকটা চওড়া করলে দেখতে ভালো লাগবে না, যেহেতু এটা সেলফ মেকআপ। যদি তোমার শাড়ি পরে তুমি কোথাও যাচ্ছ তখন তুমি নিচটা পুরোটা ভরাট করে চওড়া করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এই চোখটা করে নিই, তারপরে তোমাদেরকে লিপস্টিকটা দেখাবো। তোমাদের কি কি কিনে নিতে হবে তোমরা আমার কাছে যদি জানতে চাও, আমি কিন্তু তোমাদের তার জন্য একটা ভিডিও বানাবো। তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে যে দিদি পুজোর সময় মেকআপ করবো, কি কি কিনবো। আমি তোমাদের কোম্পানির নামও বলে দেবো। এবং দেখো ডান, ঠিক আছে। এবার আমি একটা টিপ পরে নিই, ঠিক আছে। এবার আমি একটা লিপস্টিক পরে নিই। লিপস্টিক তোমরা যা যেরকম আছে সে সেরকম পরবে, তবে ওয়াটারপ্রুফ হলে খুব ভালো হয়। এটা আমার ওয়াটারপ্রুফ। এবার চুল যে যেরকম পারো করবে। কেমন লাগলো বল? তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে ভালো ভালো করে কমেন্ট করবে। আর কি কি জানতে চাও আমাকে বলবে, এবং মেকআপ সম্বন্ধে আরও কিছু যদি জানার থাকে আমাকে প্লিজ প্লিজ
কমেন্টে জানাবে। আর কি কি মেকআপ তোমরা কিনবে পুজোর সময় কোম্পানির নাম সহ আমি বলে দেবো, তোমরা কিন্তু কিনে নেবে। এবং মেকআপ আমার এই ভিডিওটাকে সেভ করে রাখবে। তোমাদের যদি মনে হয় তোমরা আমার এই ভিডিওটা দেখবে এবং বেশি বেশি করে লাইক করে রেখে দাও নিজেদের কাছে সেভ করে ভিডিওটা, তাহলে তোমাদের যখন মেকআপ করার হবে আমার এই ভিডিওটা বার করে তোমরা মেকআপ করে নেবে। সেলফ মেকআপ বলে এটাকে। তো কেমন লাগলো জানাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এটা ওয়াটারপ্রুফ মেকআপ হলো। ম্যাকের একটা ফাউন্ডেশন কিনে নিলেই হবে, আর একটা পাউডার কিনে নিলে হবে, আর বাকি যেগুলো লাগবে আমি বলে দেবো। সো আজকের মতো টাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে ইনবক্স করো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।